নমস্কার বন্ধুরা, অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সম্পূর্ণ অন্যভাবে নিরামিষ সয়াবিন রেসিপি করে দেখাবো। আশা করি খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকার অনুরোধ থাকলো। প্রথমে আমি শুকনো কড়াই কসুরি মেথি ভেজে নিচ্ছি। গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে কসুরি মেথি আমি ভেজে নিচ্ছি। এবার কড়াই থেকে আমি কসুরি মেথি তুলে নেব। এবার আমি 2 চামচ শুকনো বেসন এরপরে ভেজে নিচ্ছি। গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে শুকনো বেসন কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। এবার আমি শুকনো বেসন কড়াই থেকে তুলে নেব। শুকনো বেসন কড়াই থেকে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে দিয়ে দেব জল। এই জলের মধ্যে আমি 1 প্যাকেট সয়াবিন দিয়ে ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। সয়াবিন জলের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এবার সয়াবিনের সিদ্ধর জন্য 2-3 মিনিট আমি রেখে দিচ্ছি। সয়াবিন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝাড়ুনিতে করে সয়াবিন ঢেলে নেব এবং এক্সট্রা জলটা সয়াবিনে বেরিয়ে যাবে। আর ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এরপর কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দেব সরষের তেল। রান্না আমি সরষের তেলেই করব। এরপর সয়াবিনে দেওয়ার জন্য আমি আলু টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এতে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর লবণ। ভালো করে তেলের মধ্যে লবণ হলুদ আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। সব আলু আমার দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভাজা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি আলুগুলো একবার নেড়ে চেড়ে নেব। আলু কিছুটা আমি ভেজে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে। এবার এর ওপর সয়াবিন আমি সিদ্ধ করে রেখেছিলাম, হাত দিয়ে চেপে সয়াবিন থেকে এক্সট্রা জল আমি চেপে দিয়েছি। এবার এই আলুর সঙ্গে সয়াবিন দিয়ে আমি একসঙ্গে ভালো করে সয়াবিনও লাল লাল করে ভেজে নেব। কিছুটা সময় ধরে সয়াবিনগুলো ভাজতে হবে। সয়াবিন ভাজতে একটু সময় লাগে। সয়াবিনগুলো ভেজে নিয়ে ফেরত আসছি। সয়াবিন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে সয়াবিন আলু নামিয়ে নেব। এবার আমি একটা বাটিতে করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ, আর দেব জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। সব শুকনো মশলার উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি মশলা পেস্ট তৈরি করে নেব। তেলের উপর শুকনো মশলা দিলে পুড়ে যায়, এই জন্য জলের উপর একটু গুলিয়ে নিলে আর পুড়ে যাবে না। এই জন্য আমি শুকনো মশলা গুলিয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার এই তেলের মধ্যে আমি 1 টুকরো জয়িত্রী আর 1 টুকরো দারচিনি দিয়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়েও আমি জিরেটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে আমি দিয়ে দেব আদা বাটা। যেহেতু আমি নিরামিষ করছি তার জন্য এখানে আমি আদা দিয়ে করছি। কেউ চাইলে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। আদাটাকে আমি ভালো করে ভেজে নেব। আদার একটা কাঁচা গন্ধ আছে, তাই জন্য কিছুক্ষণ ধরে আমি আদাটাকে ভেজে নিচ্ছি। আদা ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আদাটাকে একটু সাইড করে আমি এর মধ্যে দিয়ে দেব চা চামচের 3 ভাগের 1 ভাগ হিং দিয়ে হিংটাও একটু ভালো করে আমি ভেজে নেব। সব কিছু উপকরণ আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দেব। মশলার পেস্ট দিয়ে দিয়েছি। এবার এই বাটি
প্লেটটা ভালো করে ধুয়ে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে মশলার সঙ্গে আমি কিছুক্ষণ মিলিয়ে নেব। এবার এরপরে আমি একটা টমেটো গ্রেট করে রেখেছি, এই মশলার সঙ্গে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে। আমি বেশ কিছুটা সময় দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবার আমি সয়াবিন আলু ভাজা যে করে রেখেছিলাম তা দিয়ে দেব এই মশলার মধ্যে। দিয়ে সয়াবিন আলুর সঙ্গে মশলাগুলো কিছুক্ষণ সময় ধরে আরও ভালো করে আমি মিশিয়ে নেব। মশলা দিয়ে মেশানোর সময় আমার কড়াই লেগে গিয়েছিল, এই জন্য আমি কিছুটা পরিমাণে সামান্য জল দিয়েও মশলাটা কষিয়ে নিয়েছি আলু সয়াবিনের সঙ্গে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে টক দই এক্সট্রা জল ঝরিয়ে রেখেছিলাম টক দইয়ে, তা এই সয়াবিন আলুর মধ্যে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 চামচ শুকনো বেসন ভেজে রেখেছিলাম একটা বাটিতে করে আমি ঠান্ডা জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। এবার এই সয়াবিন আলুর সঙ্গে আমি ওই বেসন দিয়ে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। এবার সব কিছু উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই বেসন দেওয়ার ফলে জল একটু বেশি দিতে হয়, জল অনেকখানি টেনে নেয়। আমি সব কিছু সিদ্ধ করে নিয়েছি একদম গ্যাসকে লো ফ্লেমে রেখে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ চিনি আর কসুরি মেথি ভেজে রেখেছিলাম দিয়ে দেব, আর দিয়ে দেব গরম মশলা দিয়ে আমি আরও 2 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি কড়াই থেকে নিরামিষ সয়াবিন রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রুটি, পরোটা বা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, আশা করি খুব ভালো লাগবে।